রামকৃষ্ণ কথামৃত বিংশ খণ্ড প্রথম পরিচ্ছেদ। আজ কালী পূজা, 18ই অক্টোবর 1884 খ্রিস্টাব্দ, শনিবার। রাত 10টা-11টার সময় কালী পূজা আরম্ভ হইবে। কয়েকজন ভক্ত এই গভীর অমাবস্যা নিশীথে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবেন, তাই তড়া করিয়া আসিতেছেন। রাত্রে পুজো শুরু হবে, তো সবাই ঠাকুরের কাছে আসছেন। অমাবস্যা নিশীথে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবেন, তাই তড়া করিয়া আসিতেছেন। ঠাকুর থাকেন কোথায়? দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে কালী পুজো হবে। লেখাটা ভালো করে পড়বেন যে দক্ষিণেশ্বর মন্দিরে কালী পুজো হবে। দক্ষিণেশ্বরে কালী পুজো হলে সবাই কি করা উচিত? মাকে দেখতে যাওয়া উচিত। কিন্তু লেখাটা কি? এই কয়েকজন ভক্ত এই গভীর অমাবস্যা নিশীথে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবেন, তাই তড়া করিয়া আসিতেছেন। ন্যাচারালি তার মধ্যে শ্রীম একজন হবেন। মানে নিজের কথা বললেন না, বললেন কয়েকজন আসছেন। তার মধ্যে তিনি অবশ্যই আছেন। মাস্টার রাত্রি আন্দাজ 8টার সময় একাকী আসিয়া পৌঁছিলেন। তো মাস্টার 10টায়-11টায় পুজো হবে, মাস্টার 8টার সময় পৌঁছে গেছেন। বাগানে আসিয়া দেখিলেন কালী মন্দিরে মহোৎসব আরম্ভ হইয়াছে। দেখুন, কালী পুজো কিন্তু তার টার্গেট হলো ঠাকুর, এবং এইটাই ঠিক। যে পুজোই হোক না কেন, আমি যদি ভগবানের ভক্ত হই, আমার টার্গেট হবে ভগবান। কোনো অসুবিধে নেই তাতে। স্বয়ং বিরাট ঠাকুর, কোনো সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যারই পুজো হোক না কেন, আমার টার্গেট যদি ভগবান থাকে, আমি যদি ভগবানের ভক্ত হই, ওটাই ঠিক। এই জায়গাটা ধরতে হবে। এটা হলো আধ্যাত্মিকতা। এই যে কথাটা, এই অমাবস্যা নিশীথে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবেন, তাই তড়া করিয়া আসিতেছেন, এইটা হলো আধ্যাত্মিকতা। বোঝা গেল? যদি হতো যে মাকে দেখতে, মানে মায়ের পুজো দেখতে আসছেন, ওটা আধ্যাত্মিকতা হতো কম, ওটার মধ্যে জগৎ মিশে থাকতো। কিন্তু এটা হলো ঠিক আধ্যাত্মিকতা। কেননা যারা আসছেন তারা চিনতে পেরেছেন যে ঠাকুরই মা। এই যে জলজ্যান্ত মানুষটা চোখের সামনে আছে, এই যে শ্বাস নিচ্ছে, কথা বলছে, অসুস্থ হচ্ছে, গল্প করছে, আধ্যাত্মিক কথা বলছে, আবার জাগতিক কথাও বলছে, এই হলো আসল তত্ত্ব। এইটা যে বুঝতে পারবে তার কোনো চিন্তা নেই, সে তার নিজের লোক। কিন্তু এইটা মানুষ বুঝতে পারে না। আসবেন, হ্যাঁ, উৎসবের দিন যাব, ডাকবেন, উৎসবের দিন যাব, ওদিন ভোগ হবে, তো ওদিন যাব। এদের আধ্যাত্মিক উন্নতিটা খুব একটা হয় না, কিন্তু এই যে ঠাকুরকে সঙ্গ করবে বলে আসছে, এদের আধ্যাত্মিক উন্নতি হবে, জেনুইন হবে। এই তড়া করে আসছে, মানে ছুটে আসছে। আমরা দেখতাম ভগবান ওপরে বসে থাকতেন, আর অনেকে হাঁটতে হাঁটতে এই রাস্তায় ঢুকে দেখছে ভগবান বসে আছে, সঙ্গে সঙ্গে ছুট, আর থাকতে পারছে না, ভেতরে এমন করছে, ছুট মারছে। সে নানা বয়সের, মানে সে বয়স্ক, সে কম বয়সী, ছুটছে। এই যে ছোটাটা, এটা হলো ঠিক আধ্যাত্মিকতা। এই যে ঠাকুরের কাছে স্বামীজিরা ছুটছেন, এটাই হলো আধ্যাত্মিকতা। এবং এটা যে আধ্যাত্মিকতা প্রমাণ কি? স্বামীজিদের পরবর্তী জীবন। কৃষ্ণের কাছে গোপীরা ছুটছে, ছেলেরা ছুটছে, এটাই হলো আধ্যাত্মিকতা। কেননা তার মধ্যে স্বয়ং প্রকাশ, যেখানে প্রকাশ সেখানে আমি ছুটছি, এটা হলো আধ্যাত্মিকতা। পুজো তো সব জায়গাতেই হয়, মানুষকে বললাম আসবেন, হ্যাঁ আমি তো ভেতরেই তাকে নিয়েই থাকি। আচ্ছা ঠিক আছে, তোমার দেরি আছে। তাকে নিয়ে থাকা অত সোজা? ওই ঘরের মধ্যে পরনিন্দা চর্চা নিয়েই আছে। কিন্তু এটা হলো আধ্যাত্মিকতা, যে তার জন্য ছুটছি।
এটার মধ্যে কোনো লজ্জা নেই, এটাই ঠিক। মাস্টার রাত্রি আন্দাজ 8টার সময় একাকী আসিয়া পৌঁছিলেন। বাগানে আসিয়া দেখিলেন কালী মন্দিরে মহোৎসব আরম্ভ হইয়াছে। উদ্যান মধ্যে মাঝে মাঝে দ্বীপ দেব মন্দির আলোকে সুশোভিত হইয়াছে। সব একদম লাইট টাইট দিয়ে আলো টালো দিয়ে সাজানো হয়েছে। মাঝে মাঝে রোশন চৌকি বাজিতেছে। কর্মচারীরা দ্রুত পদে মন্দিরের স্থান হইতে ও স্থানে যাতায়াত করিতেছেন। সবাই ব্যস্ত, যারা কাজকর্ম করছে। পুজো হবে, অত বড় মন্দির, সেখানে মায়ের পুজো হবে। আজ রাসমণির কালীবাড়িতে ঘটা হইবে। দক্ষিণেশ্বরের গ্রামবাসীরা শুনিয়াছেন, আবার শেষ রাত্রে যাত্রা হইবে। রাত মানে সারা রাত ধরেই চলবে আর কি। আবার শেষ রাত্রে মানে রাত ভোরের সময় যাত্রা হবে। গ্রাম হইতে আবাল বৃদ্ধ বনিতা বহু সংখ্যক লোক ঠাকুর দর্শন করিতে সর্বদা আসিতেছে। ঠাকুর দর্শন মানে মা দর্শন, ঠাকুর রামকৃষ্ণদেব না। কেননা পুজো টুজো হবে, ইয়ে হবে, উৎসব। বৈকালে চণ্ডীর গান হইতেছিল, রাজনারায়ণের চণ্ডীর গান। ঠাকুর ভক্ত সঙ্গে প্রেমানন্দে গান শুনিয়াছেন। চণ্ডীর গান শুনেছেন ঠাকুর। ঠাকুরের সেদিন দারুণ আনন্দ। আজ আবার জগতের মার পূজা হইবে, জগৎ জননীর পুজো হবে। ঠাকুর আনন্দে বিভোর হইয়াছেন, খুব আনন্দ ঠাকুরের। রাত্রি 8টার সময় পৌঁছিয়া মাস্টার দেখিতেছেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন। মায়ের ডেসক্রিপশন দিলেন না কিন্তু। প্রথম ডেসক্রিপশন কার দিচ্ছেন? ঠাকুরের। মা এরকম সাজানো হয়েছে ওসব বলছেন না, কিন্তু আলো টালো দেখেছেন, কিন্তু মন্দিরে ঢোকেননি কিন্তু তখনই। যদি প্রথমে মন্দিরে ঢুকতেন তাহলে তো মন্দিরে মায়ের ডেসক্রিপশনটা দিতেন, মার বর্ণনা দিতেন। মা এই তাকে এই পড়ানো হয়েছে, ওই পড়ানো হয়েছে, দিলেন না কিন্তু। কি বললেন? ছোট ঘরটিতে ঢুকিয়া দেখিলেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন। প্রথম ঠাকুর। বললাম না আধ্যাত্মিকতা কাকে বলে, সেই জন্য শ্রীম। কিন্তু উনি পণ্ডিত বলে শ্রীম হননি, অনেক জানতেন সেই জন্য শ্রীম হননি, ওই ভক্তির জন্য হয়েছে। ওই যে মনটা ঠাকুরে ধরতে পেরেছেন, আমার টার্গেট কি, আমরা টার্গেট ধরতে পারি না। সেই জন্য দেখবেন বহু মানুষ ভগবানকে দেখেছে, পেয়েছে, কিন্তু ঠিক মতো ধরেনি, কেননা টার্গেটটা ধরতে পারেনি। টার্গেটটাই ছিল আমার সংসার, সংসারটা মেন। এখান থেকে একটু সময় পেলে তখন চিন্তা করব যাব কিনা, এটা হলো ভেতরের ভাব। তাদের জন্য দুঃখ আছে। এই জন্য দেখুন কি সুন্দর, মানে কথাগুলো যদি ঠিক মতো ভাবা যায়। প্রথম ডেসক্রিপশন দিচ্ছেন যে ঠাকুর ছোট খাটটিতে বসিয়ে আছেন। তাহাকে সম্মুখে করিয়া মেঝের উপর কয়েকটি ভক্ত বসিয়াছেন। বাবুরাম, ছোট গোপাল, হরিপদ, কিশোরী, নিরঞ্জনের একটি আত্মীয় ছোকরা ও এড়েদার আরেকটি ছেলে, এ কয়েকজন ঠাকুরকে ঘিরে বসে আছেন। রামলাল ও হাজরা মাঝে মাঝে আসিতেছেন ও যাইতেছেন। ওরা বসতে পারছে না, একটু চঞ্চল তো, আসছে, বেশিক্ষণ টিকতে পারছে না, আবার বেরিয়ে যাচ্ছে। ওদের কিন্তু কাজ খুব একটা নেই। হাজরা তো কোনো কাজই নেই, কিন্তু ওখানে বসতে পারছে না, বুঝতে পারছে না। এগুলো নোট করার মতো। যারা বসছেন, যেমন বাবুরাম স্বামী প্রেমানন্দ মহারাজ। নিরঞ্জনের আত্মীয় ছোকরাটি ঠাকুরের সম্মুখে ধ্যান করিতেছেন, এবং নিরঞ্জনের আত্মীয় গেছে একটা ছেলে, সে ঠাকুরের সামনে ধ্যান করছে। ঠাকুর তাহাকে ধ্যান করিতে বলিয়াছেন, কেন ঠাকুরই তাকে ধ্যান করতে বলেছেন। মাস্টার প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন, প্রণাম করে বসলেন। কিয়ৎক্ষণ পরে নিরঞ্জনের আত্মীয় প্রণাম করিয়া বিদায় গ্রহণ করলেন। তো নিরঞ্জনের আত্মীয় চলে যাবে আর কি। এরেদার দ্বিতীয় ছেলেটিও প্রণাম করিয়া দাঁড়াইলেন, ওই সঙ্গে যাইবেন। শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের আত্মীয়র প্রতি, তুমি কবে আসবে? ওই যে ধ্যান করছিল তাকে ঠাকুর বলছেন যে তুমি কবে আসবে।
ভক্ত আজ্ঞা সোমবার বোধ হয়, বলতো হয়তো সোমবারে আসবো। শ্রীরামকৃষ্ণ আগ্রহের সহিত, লণ্ঠন চাই সঙ্গে নিয়ে যাবে? বলছেন দেখুন তার কিন্তু তখন মায়ের ভাবে ভাবিত, কিন্তু ঠিক খেয়াল আছে যে অন্ধকারের মধ্যে দিয়ে কোন জায়গায় যদি এখানে আলো আছে, একটু বেরিয়ে যদি তার আলো দরকার হয়, বলছে লণ্ঠন নিয়ে যাবে? ভক্ত আজ্ঞা না, এই বাগানের পাশে, আর দরকার নেই। শ্রীরামকৃষ্ণ এরেদার ছোকরাটির প্রতি, তুইও চললি? আরেকটা ছেলেও তো যাবে, বলছে তুইও চললি? ছোকরা আজ্ঞা সর্দি, মানে ও ঠান্ডা লেগেছে আর কি। শ্রীরামকৃষ্ণ আচ্ছা, বরং মাথায় কাপড় দিয়ে যেও, কেননা তোমার শিশির পরে আর একটু ঠান্ডা লাগতে পারে, কাপড় দিয়ে যেও। ছেলে দুটি আবার প্রণাম করিয়া চলিয়া গেলেন। গভীর অমাবস্যা নিশি, আবার জগতের মার পূজা। সেদিন অমাবস্যা, মা কালীর পুজো। শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বালিশে হেলান দিয়া আছেন, কিন্তু অন্তর্মুখ। মাঝে মাঝে ভক্তদের সঙ্গে একটি দুটি কথা কহিতেছেন। অন্তর্মুখ মানে একদম মনটা ভেতরে, খুব কম কথা বলছেন, বেশি কথা বলছেন না, একটা দুটো বলছেন। অন্তর্মুখ কেন? একটু আগেই তো বললেন যে খুব আনন্দ, ঠাকুরের মায় আনন্দে বিভোর হইয়াছেন, আজকে জগৎ জননীর পুজো, তখন অন্তর্মুখ হলেন কেন একটু পরেই? একটা প্রশ্ন তো এটা। একটু আগেই তো অত আনন্দ ছিল, কথা টথা বলছিলেন, একটু পরে অন্তর্মুখ কেন? ওই যে ওই যে ছেলেটা ও ধ্যান করছিল, ও ধ্যানটা ভেতরে টাচ করেছে, অটোমেটিক অটোমেটিক ঠাকুর অন্তর্মুখী হয়ে গেছে। হঠাৎ মাস্টারও ভক্তের দিকে তাকাইয়া বলিতেছেন, হঠাৎ ওদের দিকে বলছেন, আহা ছেলেটির কি ধ্যান, দেখেছো ছেলেটা কি ধ্যান করলো? হরিপদর প্রতি, কেমন রে, কি ধ্যান, মানে ঠাকুরকে টাচ করেছে ওই যে ধ্যানটা। কিভাবে মনে হলো? এই যে বললেন লণ্ঠন নিয়ে যাবে, ঠাকুর দেখছেন দারুণ ধ্যান হয়েছে, গভীর ধ্যান হয়েছে, এবার যেতে যদি টালমাটাল হয়ে যায়। সবাইকে তো বলছে না, ওকে বলছে লণ্ঠন নিয়ে যাবে, মানে ওর দিকে খেয়াল আছে, মনটা পড়ে গেছে ওর ওপর। ধ্যান করে কিন্তু তার মনটা ভগবানের, ঈশ্বরের মনটা তার উপর পড়লো। বলছে কেমন রে, কি ধ্যান। হরিপদ আজ্ঞা হ্যাঁ, ঠিক কাষ্ঠের মতো। বলছে একদম জড়ের মতো, মানে শরীরে কোনো মন নেই, একটা কাষ্ঠ মানে একটা কাঠ ফেলে রাখলে যেরকম হয় বা দাঁড় করিয়ে রাখলে যেরকম হয়, একদম স্থির হয়ে ধ্যান করছে। ধ্যানটা খুব সুন্দর জিনিস, এই জন্য ধ্যানটা না সবার চেষ্টা করা উচিত, সবসময় ধ্যান চেষ্টা করা উচিত, কিন্তু ক্লাসের সময় না। ভগবান আবার ক্লাসের সময় ধ্যান করলে ডিস্টার্ব হতে, ক্লাসের সময় ক্লাসটা শুনবে, কেন এই কথাগুলো যাচ্ছে তো শুনবে, তখন ধ্যান করলে ভগবান খুব একটা পছন্দ করতেন না। বাকি সময় জগতে চেয়ে টেয়ে দেখছি, সমস্ত জগতের ইয়ে করছি, আর ক্লাসের সময় চোখ বন্ধ করে নিলাম, এটা ঠিক না। মানে এগুলো তাড়াতাড়ি যাক, ওটা না। হ্যাঁ, এখন যদি গুরু বলে ধ্যান করতে, যেমন ঠাকুর বলেছিলেন যে তুমি ধ্যান করবে, তা ধ্যান করছেন, ওটা তার নির্দেশে, এবং এমন ধ্যান করেছেন যে ঠাকুরের মনটা পেয়ে গেছে সেই ছেলেটা। শ্রীরামকৃষ্ণ কিশোরীর প্রতি, ওই ছেলেটিকে জানো, নিরঞ্জনের কিরকম ভাই হয়, মনটা ওর উপর। আবার সকলে নিস্তব্ধ। হরিপদ ঠাকুরের পদসেবা করিতেছেন। ঠাকুর বৈকালে চণ্ডীর গান শুনিয়াছেন, গানের ফুট উঠিতেছে, আস্তে আস্তে গাইতেছেন, তো একটু একটু গান গাইছেন, অনেকগুলো গান এরকম একের পর এক। কে জানে কালী কেমন স্বরদর্শনে না পায় দর্শন, এটা হয়েছে। ঠাকুর উঠিয়া বসিলেন, আজ মায়ের পূজা, তো মায়ের গান হয়েছে, মায়ের পুজো, আবার ভেতরে একটা ইয়ে এসছে, আজ মায়ের পূজা, মায়ের নাম করিবেন, আবার উৎসাহের সহিত গাইতেছেন। ওই ছেলেটা থেকে এখন পুজোর দিকে মনটা এসছে, মায়ের পুজো, মায়ের মায়ের ভাবটা এসছে, পুজোর দিকে এসছে ভাবটা। এসব খেপা মায়ের খেলা, এই গানটা করেছেন।
ঠাকুর গান করিতে করিতে মাতোয়ারা হইয়াছেন, গান করতে করতে মাতোয়ারা ভাব, অন্তর্মুখ এখন অতটা না, এখন মায়ের ভাবে ভাবিত। মায়ের ভক্ত যেরকম মায়ের নামে মাতোয়ারা হয় সেরকম। বলিলেন এসব মাতালের ভাবে গান বলিয়া গাইতেছেন, বলছে এগুলো সব মানে মায়ের গান করতে করতে একদম ভেতরে যে একটা নেশা হয়, বলছে সেইভাবে আমি গান করছি। এবার কালী তোমায় খাবো, এটা একটা গান আছে, এটা করেছেন। তাই তোমাকে সুধাই কালী, এটা একটা আছে। সদানন্দময়ী কালী মহাকালের মনোমোহিনী, সাংঘাতিক সাংঘাতিক গান সব। জয় কালী বলে যদি আমার প্রাণ যায়, এরকম একটা গান সমাপ্ত হইল। এমন সময় রাজনারায়ণের ছেলে দুটি আসিয়া প্রণাম করিল। আরো দুটো ছেলে এসে প্রণাম করেছে। নাট মন্দিরে বৈকালে রাজনারায়ণ চণ্ডীর গান গাইয়াছিলেন, ছেলে দুটিও সঙ্গে সঙ্গে গাইয়াছিল। তো যখন চণ্ডীর গান হচ্ছিল তখন ছেলেগুলো গিয়েছিল সাথে সাথে বাবার সাথে। ঠাকুর ছেলে দুটির সঙ্গে আবার গাইতেছেন, এসব খেপা মায়ের খেলা। ছোট ছেলেটি ঠাকুরকে বলিতেছেন, ওই গানটা একবার যদি। পরম দয়াল হে প্রভু। ঠাকুর বলিলেন, গৌর নিতাই তোমরা দু ভাই, বলিয়া এই গানটি গাইতেছেন। গৌর নিতাই তোমরা দু ভাই, পরম দয়াল হে প্রভু। গান সমাপ্ত হইল। রামলাল ঘরে আসিয়াছেন, ওই রামলাল ঢুকছে বেরোচ্ছে এরকম হচ্ছে না, আবার ঢুকেছে আর কি। ঠাকুর বলিতেছেন, একটু গা, আজ পূজা। তো আবার রামলাল গান করছে, সমর আলো করে কার কামিনী, একটা গান। কে রণে এসেছে বামা নীরদ বরণী, এসব হচ্ছে। ঠাকুর প্রেমানন্দে নাচিতেছেন, নাচিতে নাচিতে গান ধরিলেন, মজলো আমার মন ভ্রমরা শ্যামপদ নীলকমলে। গান ও নৃত্য সমাপ্ত হইল। ভক্তেরা আবার সকলে মেঝেতে বসিয়াছেন, ঠাকুরও ছোট খাটটিতে বসিলেন। মাস্টারকে বলিতেছেন, তুমি এলে না, চণ্ডীর গান কেমন হলো? মাস্টারে তো অত গান টানের অতটা ইয়ে না, বলছে তুমি এলে না। ভক্তেরা কেহ কেহ কালী মন্দিরে ঠাকুর দর্শন করিতে গমন করিলেন, কেহ বা দর্শন করিয়া একাকী গঙ্গা তীরে বাঁধা ঘাটের উপর বসিয়া নির্জনে নিঃশব্দে নাম জপ করিতেছেন। কেউ দর্শন করতে গেছে, কেউ একা একা চুপচাপ জপ করছে গঙ্গা তীরে বসে। রাত্রি প্রায় 11টা, মহানিশা, জোয়ার সবে আসিয়াছে। ভাগীরথী উত্তর বাহিনী, তীরস্থ দীপালোকে এক একবার কালো জল দেখা যাইতেছে। রামলাল পূজা পদ্ধতি নামক পুঁথি হস্তে মায়ের মন্দিরে একবার আসিলেন, পুঁথিখানি মন্দির মধ্যে রাখিয়া দিবেন। মণি মাকে সতৃষ্ণ নয়নে দর্শন করিতেছেন দেখিয়া রামলাল বলিলেন, ভিতরে আসবেন কি? তো রামলাল দেখছে মণি মানে মাস্টার, উনি মাকে দেখছেন, বলছে ভেতরে আসবেন। মণি
তার মধ্যে আবার তারিখটা ভুল দিয়েছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বেনিপাল নিমন্ত্রণ করেছে, তবে এরকম লিখলে কেন বলো দেখি। বলছে এরকম কেন লিখলো, তারিখ ভুল। ঠাকুর খুব পার্টিকুলার ছিলেন, কিন্তু ভগবানও খুব পার্টিকুলার, সবকিছু নিখুঁত দেখতেন। বলছে এরকম কেন। মাস্টার আগে লেখাটা ঠিক হয়নি, তবে অত ভেবে চিন্তে লেখেন নাই। বলছে লেখাটা ঠিক হয়নি, কিন্তু অত ভেবে চিন্তে লিখেন নাই। এখানে আরেকটা শ্রীমর চরিত্র পাওয়া যায়। কিরকম, আমি ভগবানের খুব ভক্ত, পাশে সবসময় থাকি। এবার একজন ভুল করলো, আমি কিন্তু ভগবান বললেন এটা কেন করলো, আমি বললাম হ্যাঁ ঠিকই, এটা ঠিক করেনি। মানে ভগবানের মনটা তার থেকে আরো ডিস্টার্ব করে দিলাম। কিন্তু যে ঠিক ঠিক ভক্ত এবং প্রেমিক, সে কিন্তু চাইবে না ভগবানের মন কারোর উপর ডিস্টার্ব হোক। তিনি কিন্তু ম্যানেজ করছেন, তিনি ঠাকুরকেও কিন্তু ইয়ে করছেন যে না অত ভেবে চিন্তে লেখেননি, মানে ভুল হয়েছে, ঠাকুরকে ইয়ে করছেন না, ঠিক লিখেছে, ভুল হয়েছে, কিন্তু ইচ্ছে করে করেননি। কিন্তু ওরকম যদি কেউ থাকে, সে কিন্তু যেটাকে আমরা বলি পলিটিক্স, তাই না? হ্যাঁ এটা কি লিখলো, ঠিক করেনি, আমার গিয়ে বলতে হবে, আমি বলবো ভগবান, আমি ওকে বলবো। ভগবান কিন্তু আরো ডিস্টার্ব হয়ে যাবেন, ঠিকই তো, হ্যাঁ এটা তো ঠিক করেনি। কিন্তু শ্রীম কি করছেন, ঠাকুরকে শান্ত করছেন। এই যে ক্যারেক্টারটা, এটা অসাধারণ। এইটা যারা এরকম সিচুয়েশনের মধ্যে পড়েছে তারা বুঝতে পারবে ব্যাপারটা কি। যে সবসময় পাশে থাকে তার একটা টেন্ডেন্সি হতে পারে যে আমি সবসময় পাশে থাকবো, অন্য কেউ যেন না আসে। সে কি চাইবে, যে অন্যরা দূরে যাক। যে যেখানে পাওয়ারে থাকে সে চায় পাওয়ারটা আমার হাতে থাকবে, পাওয়ারটা যেন না যায়। সে আধ্যাত্মিক ক্ষেত্র হয়, রাজনীতিতে তো হয়, প্রতিটা জায়গায় তাই, প্রতিটা জায়গায় তাই। একজন ভালো প্লেয়ার, সে চাইবে না আমার রেকর্ড কেউ ভাঙুক। সে তার রেকর্ড যদি আরেকজনকে মুখে বলবে আমি চাই আমার রেকর্ডও ভেঙে যাক, কিন্তু ভেতর থেকে চাইবে না আমি যেন মেইন থাকি, আমার কাছাকাছি একটু আসুক কিছুটা, কিন্তু বেশি না। সুতরাং যে ভক্ত যে কাছে এসে গেছে, কোনো না কোনো ভাবে পাশে চলে এসেছে, সে চাইবে আমার পজিশনে কেউ যেন উঠতে না পারে। সুতরাং তোমরা দূরে থাকো, এই তোমরা নিচে যাও, এইখানে না, ভগবান পছন্দ করেন না, উপরে থাকবে, এই পাশের রুমে কথা বলবে না। কতটা ভগবানের জন্য বলছে আর কতটা নিজের প্রবলেমের জন্য বলছে, দুটো কিন্তু চিন্তা করার ব্যাপার আছে। ভগবান এত মানুষ পছন্দ করেন না, মানে অ্যাকচুয়ালি সে পছন্দ করছে না। এগুলো হয়, এগুলো ভীষণ ভাবে হয়। কিন্তু শ্রীম কিন্তু ভগবান মানে ঠাকুরকে, তার উপর যাতে ঠাকুর তো ডিস্টার্ব হচ্ছিলেন, কালী পুজোর দিন ঠাকুর ডিস্টার্ব হচ্ছেন যে এরকম চিঠি কেন লিখলো, ভুল করেছে অবশ্যই, কিন্তু শ্রীম কিন্তু তাকে ইয়ে করছেন যে না এটা বুঝে শুনে করেন। ঘরের মধ্যে ঠাকুর দাঁড়াইয়া, বাবুরাম কাছে দাঁড়াইয়া ঠাকুর বেনিপালের চিঠির কথা কইতেছেন, বাবুরামকে স্পর্শ করিয়া দাঁড়াইয়া আছেন। বাবুরাম পাশে, বাবুরামকে স্পর্শ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ সমাধিস্থ, ওই দাঁড়িয়ে থাকতে থাকতে সমাধি হয়ে গেছে। আমার দিনটাই ওরকম, ভগবানকে দেখেছি না, যেদিন যে পুজো হতো সেই দিন ঠাকুর ভগবানের মধ্যে সেই ভাবগুলো হতো। ভক্তেরা সকলে তাহাকে ঘেরিয়া দাঁড়াইয়াছেন। এই সমাধিস্থ মহাপুরুষকে অবাক হইয়া দেখিতেছেন। ঠাকুর সমাধিস্থ, বা পা বাড়াইয়া দাঁড়াইয়া আছেন, গ্রীবাদেশ ঈষৎ আকুঞ্চিত, বা পা বাড়িয়ে দাঁড়িয়ে আছেন। বাবুরামের গ্রীবার পশ্চাদেশে কানের কাছে হাতটি রহিয়াছে, কিছুটা যেন মায়ের ভাব, মানে পা বাড়িয়ে দাঁড়িয়ে আছেন। তখনও কিয়ৎক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল, তখনও দাঁড়াইয়া, এইবার গালে হাত দিয়া যেন কত চিন্তিত হইয়া দাঁড়াইলেন। আবার গালে হাত দিয়ে খুব চিন্তা কি একটা ভাবছেন।
ঈষৎ হাস্য করিয়া এবার ভক্তদের সম্বোধন করিয়া বলিতেছেন। ঠাকুর হাসছেন, হেসে ভক্তদের বলছেন, কি বলছেন? শ্রীরামকৃষ্ণ, সব দেখলুম কার কত দূর এগিয়েছে। বলছে আমি দেখলাম কি কতটা এগিয়েছে। রাখাল, ইনি মানে মণি মানে মাস্টার আর কি, ইনি, সুরেন্দ্র, বাবুরাম অনেককে দেখলুম, তার যে ভক্তরা সবাইকে দেখলাম। হাজরা, এখানকার মানে নিজের সম্পর্কে জিজ্ঞেস করছে, এখানকার? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ। হাজরা, বেশি কি বন্ধন? হাজরা জানে ওর বন্ধন আছে, বলছে এটা কি বেশি? এটা বলতে পারছে না আমার কোনো বন্ধন নেই, বলছে বেশি কি বন্ধন? শ্রীরামকৃষ্ণ, না। হাজরা, নরেন্দ্রকে দেখলেন? ওর কৌতূহল, নিজেরটা নিয়ে ভাব, নরেন্দ্রকে দেখলেন মানে ও যদি এগিয়ে যায়, ও যদি আমার থেকে এগিয়ে যায়, সমস্যাটা হলো এটা। নরেন্দ্রকে দেখলেন? শ্রীরামকৃষ্ণ, দেখি না, কিন্তু এখনো বলতে পারি। বলছে দেখিনি ওকে, পাশে যারা ছিল তাদেরই মেন দেখেছেন আর কি, কিন্তু আমি বলতেই পারি ঠাকুর তো সবসময় নরেন্দ্রের সাথেই। একটু জড়িয়ে পড়েছে। বলছে তখন নরেন্দ্রের খুব বাজে অবস্থা, চাকরি বাকরি খুঁজছে, বাবা মারা গেছে, ওরকম একটা অবস্থা চলছে। বলছে একটু জড়িয়ে পড়েছে, কিন্তু সবাই আর হয়ে যাবে দেখলুম। বলছে সবাই হয়ে যাবে, ভগবান আগে এরকম বলতেন, আজকে যারা দেখলে তাদের সবাই হয়ে যাবে। আমার মনে আছে যে যখন রামনবমী হয়েছিল তখন বলছেন, যে যে আমাকে আজকে এই অবস্থায় দেখেছে সবার হবে। মনির দিকে তাকাইয়া সব দেখলুম ঘুপটি মেরে আছে, মানে তখনও তো ঠাকুর আছে, পরে প্রকাশ হবে। ঘুপটি মেরে আছে মানে চুপচাপ আছে, চুপচাপ আর থাকবে না, এক সময় প্রকাশিত হবে। ভক্তেরা অবাক, দৈববাণীর ন্যায় অদ্ভুত সংবাদ শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ, কিন্তু একে বাবুরামকে ছুঁয়ে ওরূপ হলো। বলছে এই যে হলো, ওকে ছুঁয়ে হলো, তার মানে ওর একটা বিশেষ ব্যাপার আছে। হাজরা, ফার্স্ট কে? ওই শয়তানি, শয়তানি মাথার মধ্যে তো শুধু ওগুলি। বলছে ফার্স্ট কে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ চুপ করিয়া রইলেন। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, নিত্য গোপালের মতো গোটা কয়েক হয়। বলছে ওর মতো যদি কয়েকটা ভালো মানে ওরকম কয়েকজন হয়। নিত্য গোপাল পরে একজন বিরাট মহাপুরুষ হয়েছিলেন। আবার চিন্তা করিতেছেন, এখনো সেইভাবে দাঁড়িয়ে আছে। আবার বলিতেছেন, তখনও কমপ্লিট হয়নি। অধর সেন যদি কর্মকাজ কমে, অধরের মানে কাজকর্মে একটু জড়িত ছিল, বলছে ওর যদি একটু কর্মটর্ম কমে, কিন্তু ভয় হয় সাহেব আবার বকবে। বলছে ও ভয় পায় যে সাহেব বকবে। যদি বলে এ ক্যা হ্যায়, সবাই হাসছে। ঠাকুর আবার নিজাসনে গিয়ে বসিলেন, ভক্তেরা মেঝেতে বসিলেন। বাবুরাম ও কিশোরী তাড়াতাড়ি করিয়া ছোট খাটটিতে গিয়া ঠাকুরের পাদমূলে বসিয়া একে একে পদসেবা করিতেছেন। ওরা ঠাকুরের হাত পা টিপছেন। শ্রীরামকৃষ্ণ কিশোরীর দিকে তাকাইয়া, আজ যে খুব সেবা। ঠাকুরের তার উপরও মন করেছে। রামলাল আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও অতিশয় ভক্তিভাবে পদধূলি গ্রহণ করিলেন। মায়ের পুজো করিতে যাইতেছেন। তার মানে একটু আগে এসেছিল, আবার চলে গেছিল। একটু আগে এসেছিল না, বললো যে গান করো, তার মানে গান টান করে আবার চলে গেছিল। শুধু তো ওঠানো আসা যাওয়া করছে। আবার এবার পুজো করবে, তো এই যে প্রণাম করেছে রামলাল ঠাকুরের প্রতি। তবে আমি আসি, যেমন ভগবানকে পুজো করার আগে যে ইয়ে পুজো করতো আর কি। সুব্রতকে দেখেছি যে আপনি পারমিশন দিন, আমি যাই। শ্রীরামকৃষ্ণ, ওম কালী, ওম কালী, সাবধানে পুজো করো, আবার মেড়া বলি দিতে হবে। মহানিশা পূজা আরম্ভ হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পূজা দেখিতে আসিয়াছেন, মার কাছে গিয়া দর্শন করিতেছেন। এইবার বলি হইবে, লোকে কাতার দিয়া দাঁড়াইয়াছেন। বদ্ধ শিশুর উৎসর্গ হইল, পশুকে বলিদানের জন্য লইয়া যাইবার উদ্যোগ হইতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মন্দির ত্যাগ করিয়া নিজের ঘরে ফিরিয়া আসিলেন। বলি দেওয়ার আগেই চলে এসেছেন। ঠাকুরের সে অবস্থা নয়, পশুবধ দেখিতে পারিবেন না, বলছে দেখতে পারবেন না। রাত 2টা পর্যন্ত কোনো না কোনো ভক্ত মা কালীর মন্দিরে বসিয়াছিলেন। রাত 2টো পর্যন্ত হরিপদ কালীঘরে আসিয়া বলিলেন, চলুন, তিনি ডাকছেন, খাবার সব প্রস্তুত। ভক্তেরা ঠাকুরের প্রসাদ পাইলেন ও যে যেখানে পাইলেন একটু শুইয়া পড়িলেন। তো এইভাবে সবাই শুয়ে পড়ল। ভোর হইল,
মার মঙ্গল আরতি হইয়া গিয়াছে। মার সম্মুখে নাট মন্দির, নাট মন্দিরে যাত্রা হইতেছে। ভোর রাত্রে যাত্রা শুরু হওয়ার কথা ছিল, তো যাত্রা হচ্ছে নাট মন্দিরে। মা যাত্রা শুনিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির বৃহৎ পাকা উঠান দিয়া যাত্রা শুনিতে আসিতেছেন। মণি সঙ্গে সঙ্গে আসিতেছেন, ঠাকুরের কাছে বিদায় হইবেন। শ্রীরামকৃষ্ণ, কেন তুমি এখন যাবে? মণি, আজ আপনি সিঁথিতে বৈকালে যাবেন, আমারও যাবার ইচ্ছে আছে, তাই বাড়িতে একবার যাচ্ছি। সিঁথিতে ঠাকুর যাবেন, সেখানে কথা হবে। ঠাকুর, ওনার তো ঠাকুরের কথাটা, ঠাকুরের সঙ্গটা ইম্পর্টেন্ট, যাত্রাটা ইম্পর্টেন্ট না। ঠাকুর বলছেন তুমি কেন যাবে? বলছে না, তখন যাবো তো, এই জন্য এখন একটু বাড়িতে একটু দিয়ে আসে আর কি, স্যার করে আসে। কথা কইতে কইতে মা কালীর মন্দিরের কাছে আসে উপস্থিত। অদূরে নাট মন্দির, যাত্রা হইতেছে। মণি সোপান মূলে ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের চরণ বন্দনা করিতেছেন। মণি ঠাকুরের প্রণাম, একদম ঠাকুরকে প্রণাম করছেন, একদম চরণ বন্দনা করছেন। ঠাকুর বলেন, আচ্ছা এসো, আর দুখানা আট পরে নাইবার কাপড় আমার জন্য এনো। মণি চলে গেলেন। আজকের কথাটি পুরো